হতাশ করেছে হাউসফুল 5। অপরদিকে সৌদি আরবের ছবিতে সালমান খান ও সঞ্জয় দত্ত। ছবির টিজারে অ্যাকশন দৃশ্যে দেখা গেল দুই অভিনেতাকে, জানাবো আপনাদের। প্রথমেই আসা যাক হাউসফুল 5-এর কাছে। বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের পঞ্চম পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে মুক্তির প্রথম দিনে ছবিটি হতাশ করেছে বক্স অফিসে। সাকনিলকের তথ্য অনুসারে প্রথম দিন শুক্রবার হাউসফুল 5 মাত্র 13.81 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে বক্স অফিস থেকে। চলচ্চিত্রটির নির্মাতারা এবার দর্শকদের আকৃষ্ট করতে এক অভিনব পদ্ধতি গ্রহণ করেন। একই সিনেমা হাউসফুল 5A এবং হাউসফুল 5B দুই সংস্করণে মুক্তি পায়। প্রথম 2 ঘন্টার গল্প এক হলেও শেষ 20 মিনিট সম্পূর্ণ আলাদা। তারপরও সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়। অপরদিকে ফের একবার একসঙ্গে সালমান খান ও সঞ্জয় দত্ত। তবে এবার আর বলিউডের ছবিতে নয়, সৌদি আরবের ছবিতে। সিনেমার নাম দ্য 7 ডগস। গতকাল শুক্রবার সামনে এসেছে এই ছবির টিজার, আর সেটি মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। টিজারের শুরুতে দেখা মেলে সঞ্জয় দত্তের। তার হাতে রয়েছে একটি বন্দুক এবং তার মুখের অভিব্যক্ত ভয়ঙ্কর, যেটি কিনা তার চরিত্রটিকে আকর্ষণীয় এবং রহস্যময় করে তোলে। একই সময়ে ভীষণই ফিল্মি স্টাইলে এন্ট্রি নেন সালমান খান। পরে ছবির গল্প আবর্তিত হয় ইন্টারপোল অফিসার খালেদ আল আজিজিকে ঘিরে, যিনি কিনা বিশ্বব্যাপী অপরাধ সিন্ডিকেট 7 ডগসের শীর্ষ সদস্য গালি আবু দাউদকে ধরে ফেলেন। তবে 1 বছর পর সেই গ্যাং আবারও জেগে ওঠে। ভয়ঙ্কর মাদক পিংলেডিকে নিয়ে ফের ব্যবসা চালাতে শুরু করে। খালিদকে একইভাবে এই চক্রটি বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হয়, কিন্তু তারপর সেটি জানতে সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ছবিতে সালমান ও সঞ্জয় ক্যামিও চরিত্রে অভিনয় করলেও রিপোর্ট অনুযায়ী দুজনের দৃশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে। গত ফেব্রুয়ারিতে 3 দিনের শুটিংয়ের জন্য রিয়াদে পৌঁছেছিলেন এই দুই তারকা। সূত্র বলছে মধ্যপ্রাচ্যে তাদের উভয়েরই দুর্দান্ত ফ্যান ফলোয়িং রয়েছে, তাই তাদের দৃশ্যগুলি একটি বিশেষ স্টাইলে শুট করা হয়েছে।